সকল প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় না, আগেও না, আজকেও না, ভবিষ্যতেও না। সমাজের প্রতি এমন কঠিন বার্তা মোস্তফা সারওয়ার ফারুকীর। দেশবিদ্যমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। ৬ মার্চ রাতে দেওয়া এই পোস্টে তিনি লিখেছেন, জুলাইয়ে যখন হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছিলেন, তখন কি পাশের জন ছেলে না মেয়ে, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, হিজাব নাকি জিন্স, বিএনপি না জামাত, এই খোঁজ নিছিলেন কেউ? জুলাই আন্দোলনের সময়টাকে উল্লেখ করে উপদেষ্টা লেখেন, বাংলাদেশের জুলাই আসছিল বহুমত, বহুপথ, বহু স্বভাব, বহু পোশাকের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই। এইখানে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। যখন স্টিগমাটাইজ বা হেয় করা হয়েছিল তখন প্রতিবাদ করছিল বাংলাদেশ। আজকে উল্টা দিকে যখন স্টিগমাটাইজ করা হচ্ছে তখনও বাংলাদেশকে প্রতিবাদ করতে দেখে আশাবাদী হই। উপদেষ্টা ফারুকী আরও লিখেছেন, সকল প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় না, আগেও না, আজকেও না, ভবিষ্যতেও না, ধন্যবাদ। এক শিক্ষার্থীকে হেনস্থায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে ছাড়াতে ৫ মার্চ রাতে শাহবাগ থানায় মব করা হয়। পরে অবশ্য ওই ব্যক্তি আদালত থেকে জামিন পান। তাকে ফুল নিয়ে বরণ করে নেয় মবে অংশ নেওয়া লোকেরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে দেওয়া পোস্টের সংযুক্তিতে ফারুকী বলেন, হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়ে ছিল, সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার কারা করছেন?